চেষ্টা করতেছে। যে সময় দরকার ছিল তখন শাপলারে ডাকছো, পিলখানারে ডাকছো, তৌহিদি জনতারে ডাকছো, যেই ক্ষমতায় গিয়ে উপদেষ্টা হইছো এখন শাহবাগ সাথে জাঙ্গিয়া রাখা হবে না। যেই শাহবাগ শাপলার রাতে, আমি শাপলার রাতে উপস্থিত ছিলাম। এই শাপলার কারণে আপনাদেরকে জানাই, এই শাহবাগ যখন চলে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার আব্বা আম্মা এলাকায় ঘুমাইতে পারতো না। এই সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে আমার ক্লাস। এইখান থেকে ঢোকার সময় চারুকলার সামনে বড় বড় দাঁত, রক্ত, মানুষকে খাচ্ছে যেই ছবিগুলা আমি তাকাই দেখি, সেই ছবি আমার বাপের মতো ছবি। মাথায় টুপি, সাদা দাড়ি, এই মানুষগুলাই নাকি বাংলাদেশের রাক্ষস। আমি সামনে দিয়ে যাইতে পারতাম না। এইখান থেকে মাথায় টুপি দিয়ে যাইতে ভয় লাগতো। তখন আমাকে শিবির বলে আমার জানটা শেষ কইরা দেয়। আব্বা আমাকে ভার্সিটিতে যাইতে পর্যন্ত নিষেধ কইরা দিছে। আমি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে আসতাম সেই মাঝে মধ্যে দুয়ে চত্বর ঘুইরা। এই সেই শাহবাগ, যেই শাহবাগে আমার ভাই বোন গুলোরে রাতের আধারে শাপলা চত্বরে মুহুর্মুহু গুলি কইরা তাদের লাশগুলো গুম কইরা দিয়া পরের দিন নিউজ করছে এই হুজুরেরা নাকি গাছগুলো কাইটা শেষ কইরা ফেলছে। আমি লজ্জায় মইরা যাই। প্রথম আলো পরের দিন লিড নিউজ করছে ভোর রাতে বাংলাদেশের প্রান্ত থেকে কওমি মাদ্রাসার ছেলেগুলা যারা জীবনে ঢাকায় আসে নাই নবীরে বিদ্রুপ করছে, আল্লাহর রাসূলরে নিয়া সব থেকে অসভ্য কথা যেগুলো আইয়ামে জাহিলিয়াতের যুগে কাফেররা মুশরিকরাও বলে নাই, সেইগুলো যারা বলছে তার প্রতিবাদ করতে আসছে। আরে তাদেরকে হত্যাই খালি করে নাই, যারা বাইকে ছিল কান ধইরা তাদেরকে সেইখান থেকে বের করছে। যেই প্রথম আলো, যেই বাংলাদেশের এনজিও পন্থী, যেই সোশ্যাল মিডিয়া মানবাধিকারের কথা বলে, পরের দিন পত্রিকার হিট নিউজ হইছে কান ধরে সেই খবিবাদ